ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। গ্রামের নাম ছিল শিউলি। এখানকার মানুষগুলো সাধারণ জীবন যাপন করত, কৃষিকাজ করেই বেশিরভাগ দিন কাটাত। তবে এ গ্রামে ছিল এক অদ্ভুত প্রতিভাবান ছেলে, যার নাম ছিল নিলয়। নিলয় ছোটবেলা থেকেই গানের প্রতি অদ্ভুত টান অনুভব করত। যখনই সে নদীর ধারে বসে পাখির কূজন শুনত বা বাতাসের মৃদু সুর শুনত, সে আপন মনে গান গাইত। তার গানের সুর ছিল এতটাই মধুর যে গ্রামের সব লোকই মুগ্ধ হয়ে যেত। গ্রামের মেলায় প্রতি বছর নিলয় তার গান নিয়ে মঞ্চে উঠত। তার কণ্ঠে ছিল এমন এক জাদু যা সবার মন জয় করত। একবার গ্রামে এলেন এক নামকরা সঙ্গীতজ্ঞ। তিনি নিলয়ের গান শুনে অবাক হয়ে গেলেন। তিনি নিলয়ের বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন, নিলয়ের মধ্যে সঙ্গীতের যে প্রতিভা আছে তা খুবই বিরল। তাকে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, সে অনেক বড় গায়ক হতে পারবে। নিলয়ের বাবা মা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন। গ্রামের বাইরে যাওয়া মানে অনেক কষ্ট ও ঝুঁকির ব্যাপার ছিল। কিন্তু সঙ্গীতজ্ঞের প্রস্তাবে তারা রাজি হলেন। নিলয়কে শহরে পাঠানো হল প্রশিক্ষণের জন্য। শহরে এসে নিলয় অনেক কষ্ট করল, কঠোর পরিশ্রম করল। সে দিনে দিনে সঙ্গীতে আরও পারদর্শী হয়ে উঠল। তার কণ্ঠে এক নতুন জাদু সৃষ্টি হল। বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতে শুরু করল এবং জয় করতে থাকল। কিছু বছরের মধ্যে নিলয় হয়ে উঠল দেশের এক জনপ্রিয় গায়ক। তার গানের অ্যালবামগুলো বিক্রি হতে শুরু করল লাখ লাখ কপি। সে যখন টেলিভিশনে গান গাইতে শুরু করল, তখন তার গ্রামের লোকেরা গর্বে বুক ফুলিয়ে বলত, নিলয় আমাদের গ্রামের ছেলে। নিলয় কখনো গ্রামকে ভুলে যায়নি। সে প্রতি বছর শিউলিতে ফিরত, তার গানের মূর্ছনায় মেতে উঠত পুরো গ্রাম। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের গান শেখাত, তাদের প্রতিভা বিকশিত করার জন্য সাহায্য করত। এভাবেই নিলয় তার প্রতিভার মাধ্যমে শুধু নিজেকে নয়, তার পুরো গ্রামকেও এক নতুন আলোর পথে নিয়ে গিয়েছিল। শিউলি গ্রামের মানুষরা আজও নিলয়ের সেই সুরের জাদু মনে করে গর্বিত বোধ করে।